অঙ্গনারী দিদি এবং সহায়িকাদের দিতে হবে স্থায়ী চাকরি। হ্যাঁ, ঠিকই শুনছেন আপনারা। অঙ্গনারী দিদি এবং সহায়িকাদের অর্থাৎ অঙ্গনারী ওয়ার্কার এবং হেল্পারদের দিতে হবে স্থায়ী চাকরি। গুজরাট হাইকোর্ট এমনই কিন্তু একটা রায় দিল। সুখোদারানি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আশা করি আপনারা ভালো আছেন। দেখে নিন আজকের এই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যে খবরটা, এটা কোনো ফেক নিউজ নয়। গুজরাট হাইকোর্টের একটা ভার্ডিক্ট, সেই ভার্ডিক্টটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আসুন দেখা যাক সেই ভার্ডিক্টে গুজরাট হাইকোর্টের বিচারপতি কী বলেছেন। তো দেখুন, এটা আজকেই খবরের কাগজে বেরিয়েছে। এসসি ফর্মুলেট পলিসি টু অ্যাবজর্ব অঙ্গনওয়াড়ি স্টাফ ইন গভর্নমেন্ট সার্ভিস। এটা গুজরাট হাইকোর্টের অর্ডার, এখানে মোটামুটি বলা আছে। তো এইখানে যেভাবে আছে সেটাই আমি আপনাদের একদম অনলাইনে টাইমস অফ ইন্ডিয়ার যে নিউজ, সেই নিউজ থেকে কেটে কেটে অংশগুলো একটু পড়ে শোনাবো। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আশা করি আপনারা এর থেকে অনেক দরকারি ইনফরমেশান পেয়ে যাবেন। যাই হোক, শুরু করা যাক। দেখুন, এসসি মানে হাইকোর্ট ফর্মুলেট পলিসি টু অ্যাবজর্ব অঙ্গনওয়াড়ি স্টাফ ইন গভর্নমেন্ট সার্ভিস, মানে নির্ণয় করতে বলছে একটা পলিসি নীতি। টু অ্যাবজর্ব মানে মগ্ন হওয়া, নিয়ে নেওয়া অঙ্গনওয়াড়ি স্টাফদের ইন গভর্নমেন্ট সার্ভিস, অর্থাৎ সরকারি যে পার্মানেন্ট চাকরি সেখানেই নিয়ে নিতে বলছে। এবার দেখুন, এই খবরটা 9 নভেম্বর, এটা টাইমস অফ ইন্ডিয়ার একদম ওয়েব লিঙ্ক থেকে আমি এই খবরটা নিয়েছি। তো এটা বিভিন্ন পত্রপত্রিকাও ইতিমধ্যে বেরিয়ে গেছে। আপনাদের জাস্ট এই খবরটা আমি একটু শেয়ার করব, একটু পড়ে আমার মতো করে আপনাদের বোঝানোর চেষ্টা করব। দেখুন এখানে কি বলছে। দ্য গুজরাট হাইকোর্ট রুলড মানে এখানে আদেশ দেওয়া, আদেশ করা, বিচার করে বোঝায়, ইত্যাদি বোঝায়। রুল দ্যাট অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স আর এন্টাইটেলড টু বি অ্যাবজর্বড অ্যাজ পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়িজ, অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পাররা এন্টাইটেলড হবেন, অর্থাৎ তারাও উপযুক্ত হবেন, টু বি অ্যাবজর্বড অ্যাজ পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়ি। পার্মানেন্ট মানে স্থায়ী, সরকারি কর্মীর পদে তারা উপযুক্ত হবেন বা তারা যোগ্য হবেন। তারপরে দেখুন কি বলছে। দ্য কোর্ট আদেশ দিয়েছেন দ্য সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্টস, সেন্ট্রাল মানে হচ্ছে কেন্দ্র সরকার, একটিই সরকার আমাদের দেশের মধ্যে, অ্যান্ড স্টেট গভর্নমেন্টস মানে হচ্ছে রাজ্য সরকারগুলোকে, অর্থাৎ এটা কিন্তু শুধুমাত্র গুজরাটের মধ্যে থাকছে এমনটা কিন্তু নয়, এটা পুরো দেশব্যাপী এর ফলাফল পাওয়া যেতে পারে। তারপরে দেখুন কি বলছে। অর্ডার করেছে কী জন্যে? টু ফর্মুলেট এ পলিসি, একটা পলিসি ফর্মুলেট করতে, নির্ণয় করতে বলছে একটা নীতি। ফর দেয়ার অ্যাবজর্পশান অ্যান্ড টু পে দেম। দেখুন, ফর দেয়ার অ্যাবজর্পশান মানে তাদের নিয়ে নিতে, অ্যাবজর্পশান মানে হচ্ছে এখানে নিয়ে নেওয়া, অ্যান্ড টু পে দেম এবং তাদেরকে অর্থ দিতে বলছে, অর্ডার দিয়েছে। এরিয়ার মানে হচ্ছে বকেয়া, বেসড অন মিনিমাম পে স্কেলস ফর ক্লাস 3, ক্লাস 4 পোস্ট। সরকারের নিয়ম অনুযায়ী ক্লাস 3 এবং ক্লাস 4 যে পোস্টগুলো আছে, এগুলো কিন্তু ক্লাস 3 পড়াশুনো বা ক্লাস 4 পড়াশুনো এইটা নয়। এই যে পোস্ট, এই পোস্টেরই নাম ক্লাস 3 পোস্ট এবং ক্লাস 4 পোস্ট। এই পোস্ট যেগুলো, সেই পোস্টে যে বেতন হয়, সেই বেতনের এরিয়ার সহ তাদেরকে দিয়ে দেওয়ার, মানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পারদের দেওয়ার কথা বলছে। এবার আসুন, মূল যে খবরটা আহমেদাবাদ থেকে প্রকাশিত হয়েছে সেটা আমরা একবার পড়ে মানেটা বোঝবার চেষ্টা করি। দেখুন এখানে কি বলছে। ইন অ্যান ইম্পর্ট্যান্ট জাজমেন্ট, একটা গুরুত্বপূর্ণ রায়ে, জাজমেন্ট মানে রায়, অবজারভেশন নয় কিন্তু, এটা জাজমেন্ট মানে ভার্ডিক্ট, একদম ফাইনাল রায় এটা। দ্যাট যে কুড বেনিফিট মানে যেটা, জাজমেন্ট দ্যাট যেটা, কুড বেনিফিট যেটা উপকার করতে পারে 1.06 লাখ ওমেন ইন গুজরাটের 1,06,000 মহিলাদের, অ্যান্ড ওভার 24 লাখ ওমেন অ্যাক্রস দ্য কান্ট্রি, এবং 24 লাখেরও বেশি মহিলা যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার, তাদের সারা দেশ জুড়ে তাদের উপকারে লাগতে পারে এই অর্ডারটা, বা তাদের উপকার করতে পারে। দ্য গুজরাট হাইকোর্ট হ্যাজ রুলড দ্যাট। এবার দেখুন এই যে অংশটা আমি এর পরের পেজে আবার রেখেছি, একটা পেজে তো সব দেখানো যায় না। তো দেখুন কি বলছে এখানে, দেখুন কি বলছে। দ্য গুজরাট হাইকোর্ট হ্যাজ রুলড দ্যাট, গুজরাট হাইকোর্ট রুলড দ্যাট আদেশ দিয়েছেন যে
অঙ্গনারী ওয়ার্কার্স, অঙ্গনারী হেল্পার্স আর এন্টাইটেল টু বি অবজার্ভড অ্যাজ পার্মানেন্ট এমপ্লয়িজ হোল্ডিং সিভিল পোস্ট। এই কথাটাই আগেও রয়েছে, তার সাথে অতিরিক্ত কথাটা রয়েছে কি বলছে, আর এন্টাইটেলড মানে তারা যোগ্য, টু বি অ্যাবজর্ব নিয়ে নেওয়ার জন্য, অ্যাজ পার্মানেন্ট এমপ্লয়িজ মানে একদম স্থায়ী যে কর্মী তাদেরকে, হোল্ডিং সিভিল পোস্ট হোল্ড করে থাকে যে সমস্ত পার্মানেন্ট এমপ্লয়িরা, অর্থাৎ সরকারি পোস্ট বাংলা কথা একেবারে, সেই সমস্ত কর্মীদের মধ্যে অঙ্গনারী ওয়ার্কার এবং হেল্পারদের নিয়ে নেওয়ার কথা বলছে, তারা এলিজেবল বা এন্টাইটেলড হবে ইন দ্য সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্টস, একটা গভর্নমেন্ট না, সব গভর্নমেন্টকে বোঝাচ্ছে, মানে রাজ্য এবং কেন্দ্র সরকারের যে সমস্ত সিভিল পোস্ট আছে সেই সমস্ত সিভিল পোস্টে অঙ্গনারী ওয়ার্কার এবং হেল্পারদের নিয়ে নেওয়ার কথা বলছে, তার কারণ তারা এন্টাইটেলড অর্থাৎ তারা যোগ্য। ঠিক আছে, তারপরে দেখুন কি বলছে, জাস্টিস নিখিল কারিয়েল ইনি অর্ডারটা দিয়েছেন, এনার বেঞ্চ থেকে এই অর্ডারটা বেরিয়েছে গুজরাট হাইকোর্টের মহামান্য জাস্টিস নিখিল কারিয়েল। তো দেখুন উচ্চারণ অন্যরকমও হতে পারে, আমি বাঙালির মতো করে উচ্চারণ করছি, গুজরাটি হয়তো অন্যরকম উচ্চারণও হতে পারে, যাই হোক। তো জাস্টিস নিখিল মহামান্য বিচারপতি জাস্টিস নিখিল কারিয়েল নির্দেশ দিয়েছেন দ্য সেন্টার অ্যান্ড দ্য সেন্টার এবং স্টেট গভর্নমেন্টকে নির্দেশ দিয়েছে টু জয়েন্টলি ফর্মুলেট, কী করতে, একসাথে বসে, জয়েন্টলি মানে একসাথে বসে, ফর্মুলেট মানে হচ্ছে নির্ণয় করা, এ পলিসি একটা নীতি নির্ণয় করতে বলছে, ফর দ্য অ্যাবজর্পশন অফ অঙ্গনারী ওয়ার্কার্স অ্যান্ড অঙ্গনারী হেল্পার্স ইন গভর্নমেন্ট সার্ভিসেস অ্যান্ড ইন গভর্নমেন্ট সার্ভিস, এইটুকুর মানে আগে করি। তাহলে মহামান্য বিচারপতি নিখিল কারিয়েল রাজ্য এবং কেন্দ্র সরকারকে একসাথে বসে একটা নীতি রূপায়ণ করতে বলেছে, যাতে করে অঙ্গনারী ওয়ার্কার এবং হেল্পারদের গভর্নমেন্ট সার্ভিসের মধ্যে নিয়ে নেওয়া যায়। তারপরের অংশে কী বলছে দেখুন, অ্যান্ড টু কনফার, আরও নির্দেশ দিয়েছে, কনফার মানে হচ্ছে দেওয়া, তো অ্যান্ড টু কনফার দেওয়া, কনফার মানে প্রদান করা, দ্য কনসিকুয়েন্সিয়াল মানে তার পরবর্তীকালে যে ফলস্বরূপ যে বেনিফিট তারা পাবে, মানে যে অর্থকড়ি বা ইত্যাদি সুযোগ সুবিধা, সরকারি সুযোগ সুবিধা এবং মাইনে ইত্যাদির কথা বলছে। কনসিকুয়েন্সিয়াল মানে হচ্ছে একবার যদি চাকরি থেকেও অ্যাবজর্ব হয় বা চাকরি পান, তার পরবর্তীকালে ফলস্বরূপ যেগুলো তিনি পাবেন সেইগুলোর কথা বলছে। সেই ফলস্বরূপ কী পাবেন, তিনি মাইনে পাবেন এবং সরকারি অন্যান্য যে সুযোগ সুবিধা সেইগুলো বলছে। তাহলে সেই কনসিকুয়েন্সিয়াল বেনিফিট অফ রেগুলারাইজেশন অফ দেয়ার জবস, তাদের জবকে যখন রেগুলারাইজেশন করা হবে, আপনারা জানেন অঙ্গনওয়াড়ি দিদি এবং সহায়িকাদের জব যেটা, সেটা হচ্ছে ভলেন্টারি সার্ভিস, ঠিক আছে, স্বেচ্ছাসেবামূলক সার্ভিস, কিন্তু এখানে বলছে রেগুলারাইজ করা, পার্মানেন্ট করা। তাহলে পার্মানেন্ট করলে এবং রেগুলারাইজ যখন করা হবে, তখন পার্মানেন্ট বা রেগুলারাইজড জবের যে সমস্ত মাইনে বা স্যালারি সংক্রান্ত যে সুবিধা এবং অন্যান্য যে সমস্ত সুবিধা সেগুলো তাদেরকে দিতে হবে, সেগুলোই বলছে যে রেগুলারাইজেশনের সঙ্গে সঙ্গে যে সমস্ত সুবিধা তারা পাবে সেগুলো তাদেরকে দিতে হবে আন্ডার দ্য ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, ICDS, ঠিক আছে। তারপরে বলছে, তাহলে এখানে যেটা বলছে সেটা আমার যেটা পড়ে মনে হচ্ছে যে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসের মধ্যে থেকেই তারা পার্মানেন্ট সরকারি ক্লাস 3 এবং ক্লাস 4 পোস্টের জন্য যে স্যালারি এবং যে সুযোগ সুবিধা পাওয়া যায় সেটা তারা পাবে, এই রকমই একটা ফর্মুলা করতে বলেছে, এইরকমই একটা পলিসি বা নীতি রূপায়ণ করতে বলেছে মহামান্য বিচারপতি কেন্দ্র এবং রাজ্য সরকারকে। আশা করি আপনারা এইটুকু মানটা বুঝতে পেরেছেন। তারপরে বলছে কি দেখুন, এ সেন্ট্রালি স্পন্সার্ড স্কিম, মানে এইটা ইন্টিগ্রেটেড যে চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস সেটা হচ্ছে একটা সেন্ট্রালি স্পন্সার্ড স্কিম, মানে কেন্দ্রের স্পন্সার করা একটা স্কিম। দেয়ার অ্যাবজর্পশান মানে তাদের অ্যাবজর্পশান ইন গভর্নমেন্ট সার্ভিস, মানে তাদের এই গভর্নমেন্ট সার্ভিসের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাওয়াটা ইন গুজরাট was ordered under the Gujarat Civil Service Classification and Recruitment General Rule 1967। এই যে গুজরাটের ক্ষেত্রে যেটা বলছে, এটা প্রত্যেক রাজ্যে একটা রাজ্যে এক এক রকম নিয়ম আছে। তো দেয়ার অ্যাবজর্পশান ইন গভর্নমেন্ট সার্ভিস ইন গুজরাট, মানে গুজরাটে তাদের গভর্নমেন্ট সার্ভিসে অ্যাবজর্ব হয়ে যাওয়াটা ওয়াজ অর্ডার হয়েছিল আন্ডার দ্য গুজরাট সিভিল সার্ভিসেস, গুজরাট যে সিভিল সার্ভিস যেটা আছে, ক্লাসিফিকেশান অ্যান্ড রিক্রুটমেন্ট জেনারেল রুল 1967, সেইখানে যে আইন আছে, সেইখানে যে রুল আছে, সেই মোতাবেক তাদেরটা অর্ডার হয়েছিল বা হয়েছে। এবার দেখুন তার পরের অংশে কি বলছে, এইটুকুই আমি পরের পাতায় রেখেছি, দেখুন কি বলছে।
দেখুন, দ্য এসসি মানে হাইকোর্ট ফার্দার অর্ডার্ড, ফার্দার মানে আরও এখানে ফার্দার মানে আরও, তাহলে দ্য এসসি হাইকোর্ট মানে গুজরাট হাইকোর্ট ফার্দার অর্ডার্ড আরও অর্ডার করেছে দ্য কনসিডারেশন অফ স্যালারি অফ অঙ্গনারি ওয়ার্কার্স অ্যান্ড অঙ্গনারি হেল্পার্স। এডব্লিউডব্লিউএস মানে অঙ্গনারি ওয়ার্কার্সদের কথা বলছে, আর এডব্লিউডব্লিউএইচএস মানে হচ্ছে অঙ্গনারি হেল্পারদের কথা বলছে। তাহলে কী বলছে দেখুন, এসসি ফার্দার অর্ডার দ্য কনসিডারেশন মানে বিবেচনার কথা অর্ডারে বলেছেন। তাহলে হাইকোর্ট যে অর্ডার দিয়েছেন তার মধ্যে বিবেচনা করার কথা বলেছেন। কি বিবেচনা করার জন্য বলেছেন? কনসিডারেশন অফ স্যালারি অফ অঙ্গনারি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স। তাহলে অঙ্গনারি ওয়ার্কার এবং হেল্পারদের যে স্যালারি, সেই স্যালারি নিয়ে আর বিবেচনা করতে বলেছে ইন দ্য মিনিমাম পে স্কেল মানে ন্যূনতম যে পে স্কেল অ্যাজ অ্যাভেলেবেল টু ক্লাস 3 অ্যান্ড ক্লাস 4 পোস্ট, আগেই বলেছি রেসপেক্টিভলি মানে হচ্ছে পরপর, ঠিক আছে। তো অঙ্গনারি ওয়ার্কারদের জন্য ক্লাস 3, অঙ্গনারি হেল্পারদের জন্য ক্লাস 4, এটা রেসপেক্টিভলি মানে পরপর। অর্থাৎ কি না, এখানে যেটা বলছে যে হাইকোর্ট আরও যেটা অর্ডার দিয়েছে সেখানে বলছে যে বিবেচনা করতে নির্দেশ দিয়েছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের জন্য ক্লাস 3 পে স্কেল পার্মানেন্ট জব ক্লাস 3 এই পে স্কেলে বিবেচনা করতে হবে, আর অঙ্গনওয়াড়ি হেল্পারদের পার্মানেন্ট ক্লাস 4 এই পে স্কেলে বিবেচনা করার কথা বলেছে। তারপরে দেখুন কি বলছে, দ্য গভর্নমেন্ট ওয়াজ অলসো অর্ডার্ড, এটা প্যাসিভ ভয়েসে রয়েছে, দ্য গভর্নমেন্ট ওয়াজ অলসো অর্ডার্ড মানে গভর্নমেন্টকে অর্ডার করা হয়েছে, সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে টু পে এরিয়ার্স, টু পে মানে দিতে, অর্থ দিতে। কি দিতে বলা হয়েছে? এরিয়ার মানে বকেয়া। কোন সময় থেকে দিতে বলা হয়েছে সেটা দেখা যাক এখানে কি বলছে। এরিয়ার যখন দিতে বলা হবে তখন নিশ্চয়ই একটা সময় নির্দেশ করা থাকবে যে এই সময় থেকে এই সময় এরিয়ার দিতে বলা হয়। অ্যান্ড ইন দ্য কেস অফ পিটিশনার্স, এবং পিটিশনার মানে যারা আবেদন করেছিল কোর্টের কাছে, সেই পিটিশনারদের কেসের ব্যাপারে দ্য কাট অফ ডেট উইল বি 3 years প্রিসিডিং দ্য ডেট অফ ফাইলিং দ্য পিটিশনস। কী বলছে দেখুন, পিটিশনারদের ক্ষেত্রে, যে সমস্ত পিটিশনাররা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে দ্য কাট অফ ডেটটা হবে এরিয়ার দেওয়ার 3 years প্রিসিডিং মানে হচ্ছে পিছিয়ে যাওয়া, ঠিক আছে। 3 years প্রিসিডিং দ্য ডেট অফ ফাইলিং দ্য পিটিশনস মানে আবেদন, আর পিটিশনার্স মানে আবেদনকারী। কোর্টে যে পিটিশন করেন, যারা করেন তাদেরকে পিটিশনার্স বলে, অর্থাৎ আবেদনকারী, আর পিটিশন মানে আবেদন। অর্থাৎ এই যে পিটিশনটা ফাইল করা হয়েছিল, অর্থাৎ আবেদনটা দাখিল করা হয়েছিল, তার থেকে 3 বছর পিছিয়ে গিয়ে এরিয়ার দিতে বলছে। হুইচ ওয়াজ ইন 2015, যেটা 2015 সালে ফাইল করা হয়েছিল, তার থেকে 3 বছর পিছিয়ে গিয়ে এরিয়ার দেওয়ার কথা নির্দেশ দিয়েছে সরকারকে মানে কোর্ট। আশা করি আপনারা এ পর্যন্ত বুঝতে পেরেছেন। দিস ইজ বিকজ, এর কারণ, দ্য ওমেন ওয়ার্কিং ইন দিস পজিশনস আর পেইড অ্যান অনারিয়াম rupees 10,000 to অঙ্গনারি ওয়ার্কার্স অ্যান্ড rupees 5,500 to অঙ্গনারি হেল্পার্স। দেখুন কি বলছে, দিস ইজ বিকজ, এর কারণ, দ্য ওমেন ওয়ার্কিং ইন দিস পজিশন, যে সমস্ত মহিলারা এই পজিশনে কাজ করেন, আর পেইড তাদেরকে দেওয়া হয় অনারিয়াম সাম্মানিক rupees 10,000 10,000 টু অঙ্গনারি ওয়ার্কার্স মানে অঙ্গনারি ওয়ার্কারদের 10,000 দেওয়া হয়, এটা গুজরাটের ক্ষেত্রে বলা হচ্ছে। অ্যান্ড rupees 5,500 মানে 5,500 টাকা দেওয়া হয় অঙ্গনারি হেল্পারদের, AWH অঙ্গনারি হেল্পারদের দেওয়া হয়। হুইচ ইজ মাচ লেস দ্যান, যেটা খুব কম, লেস মানে কম, মাছ মানে খুব, খুব কম, দেন এ ক্লাস 4 এমপ্লয়ি ওয়ার্কিং ইন সাচ ক্যাটাগরি ফর 4 hours এ ডে। কী বলছে ভালো করে বুঝুন। এই জায়গাটায় যেটা বলছে যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার যারা কিনা 10,000 বা 5,500 টাকা পান, সেটা সেইটা এই হুইচ বোঝাচ্ছে এই টাকার পরিমাণটাকে, অনারিয়ামটাকে বোঝাচ্ছে হুইচ। সেই অনারিয়ামটা ইজ মাচ লেস, সেটা খুব কম, দেন থেকে, এ ক্লাস 4 এমপ্লয়ি, একটা ক্লাস 4 এমপ্লয়ি যে টাকা পান, ঠিক আছে, তার থেকে অনেক কম। কোন ক্লাস 4 এমপ্লয়ি? ওয়ার্কিং ইন সাচ ক্যাটাগরি, এই ধরনের ক্যাটাগরিতে যে ক্লাস 4 এমপ্লয়ি কাজ করেন, 4 ঘন্টা একদিনে 4 ঘন্টা কাজ করেন, এই ধরনের ক্লাস 4 এমপ্লয়ি তার চেয়েও বেশ কম। আশা করি আপনারা এ পর্যন্ত বুঝতে পেরেছেন। তারপরে দেখুন কি বলছে, দ্য এইচসি মানে হাইকোর্ট, ইন ইটস অর্ডার, তার অর্ডারে ডাইরেক্টেড নির্দেশ দিয়েছেন দ্য সেন্টার অ্যান্ড স্টেট গভর্নমেন্ট, কেন্দ্র এবং রাজ্য সরকারকে টু কমপ্লিট মানে সম্পূর্ণ করতে, দ্য এক্সারসাইজ এই কাজটা সম্পূর্ণ করতে বলেছেন
ফর্মিং দ্য পলিসি, এই যে নীতি রূপায়ণ করার যে কাজটা সেইটা সম্পূর্ণ করতে বলেছেন উইদিন 6 মান্থস। দেখুন মাত্র 6 মাসের মধ্যে এটা কমপ্লিট করতে বলেছেন। ফ্রম দ্য ডেট অফ আপলোডিং দ্য জাজমেন্ট, এই যে জাজমেন্ট সেই জাজমেন্টটা যেদিন আপলোড করা হয়েছে তার থেকে 6 মাসের মধ্যে এইটা নীতি রূপায়ণ করার যে কাজটা সেটা সম্পূর্ণ করতে বলেছে। ঠিক আছে, কবে থেকে? 6 মাস, যেদিন এই অর্ডারটা আপলোড হয়েছে। আমি যদি এই অর্ডারটা আমি সংগ্রহে পাই সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং তাতে কী লেখা আছে সেটা পড়ে বোঝানোর চেষ্টা করব আমি যতটুকু জানি বুঝি। তো আপনারা যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের ভিডিওর নোটিফিকেশানটা পাওয়ার জন্য। আমি কিন্তু এর পরবর্তীকালে এই খবর সংক্রান্ত আরও যে আপডেট বিভিন্ন সময় আসছে দেশে এবং আমাদের রাজ্যেও, সেগুলো কিন্তু আমি চ্যানেলে আপলোড করতে থাকবো। তারপরে দেখুন কি বলছে, তাহলে আপলোডিং দ্য জাজমেন্ট অন হাইকোর্টস পোর্টাল। হাইকোর্টের যে পোর্টাল মানে ওয়েব পোর্টাল, সেখানে এটা যখন আপলোড করা হয়েছে সেখান থেকে 6 মাস টাইম পাবে রাজ্য এবং কেন্দ্র সরকার। হুইচ হ্যাপেন্ড লাস্ট উইক, যেটা ঘটেছিল গত সপ্তাহে, অর্থাৎ এই খবরটা নিউজ আকারে আমাদের কাছে তো আজকে এসছে, এর 1 সপ্তাহ আগে কিন্তু এটা আপলোড অলরেডি হয়েছে, সেটাই এই খবরের কাগজের রিপোর্ট অনুযায়ী বোঝা যাচ্ছে। ঠিক আছে, হুইচ হ্যাপেন্ড লাস্ট উইক মানে এই আপলোডিংয়ের যে কাজটা হাইকোর্টের পোর্টালে, সেটা কিন্তু গত সপ্তাহে অলরেডি হয়ে গেছে। ইন ইটস অর্ডার, এর অর্ডারে অর্থাৎ কোর্টের অর্ডারে দ্য এইচসি হাইকোর্ট ফার্দার ডাইরেক্টেড, আরও নির্দেশ দিয়েছে দ্যাট যে আনটিল দ্য গভর্নমেন্টস, দেখুন এখানে কিন্তু সরকার মানে একাধিক সরকারের কথা বলছে, এখানে রাজ্য এবং কেন্দ্র সরকারের কথা বলছে। টেক অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত সরকার, রাজ্য এবং কেন্দ্র সরকার একটা অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন না নিচ্ছে ইন দিস রিগার্ড, এই সম্পর্কে দ্য পিটিশনার্স, অর্থাৎ যারা আবেদন করেছেন, আর এন্টাইটেলড, তারা উপযুক্ত টু এ স্যালারি ইন মিনিমাম পে স্কেল ইন ক্লাস 3 অ্যান্ড ক্লাস 4 পোস্ট। তারা ক্লাস 3 গভর্নমেন্টের যে পার্মানেন্ট ক্লাস 3 এবং ক্লাস 4 পোস্ট আছে তার জন্যে কিন্তু তারা উপযুক্ত, যতক্ষণ না পর্যন্ত সরকার একটা পলিসি রূপায়ণ করে তাদের পার্মানেন্ট জবে অ্যাবজর্ব করে কোনো মাইনের রূপায়ণ করছে, ততদিন পর্যন্ত কোর্টের অর্ডার অনুযায়ী তারা কিন্তু ক্লাস 3 এবং ক্লাস 4 এই যে পোস্ট সরকারি, একদম সরকারি গুজরাট সরকারের আন্ডারে এই যে পোস্ট আছে, এই পোস্টের তাদের যে মাইনে হবে সেই মাইনে বা সেই সম্মানের জন্য তারা উপযুক্ত। আর সরকার যদি নতুন করে পলিসি তৈরি করে সেটা যদি কোর্ট মেনে নেয় তাহলে তাই। এইবারে এখানে আপনাদের একটা কথা আমি আপনাদের বলি, এটা প্রথমেই দেখেছেন গুজরাট হাইকোর্ট অর্ডার দিয়েছে এবং প্রথমেই এখানে কিন্তু বলা আছে যে দেশ জুড়ে 24 লাখ ওমেন এখানে কিন্তু এই উপকারটা পেতে পারে, মানে এই যে অর্ডার, সেই অর্ডারের সুবিধা তারা পেতে পারে। এখানে অবশ্যই বক্তব্য যেটা আছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হবে। তো যদি কেন্দ্র সরকারের কোনো একটা পলিসি হয়, সেই পলিসিটা তো একটা মাত্র রাজ্য সরকারের জন্য হবে না, যেটা সাধারণভাবে অনুমান করা যায়। এটা একটা ব্যাপার। আরও একটা ব্যাপার সেটা হচ্ছে কোনো একটা কোর্টে যখন কোনো একটা ভার্ডিক্ট বা রায় দেয়, সেই যে অর্ডারটা, সেই ভার্ডিক্টটা অনুসরণ করে অন্যান্য কোর্টেও কিন্তু বিভিন্ন সময় অ্যাপিল এবং পিটিশন দাখিল হয়ে থাকে এবং ওই রেফারেন্স ধরে নতুন করে বিভিন্ন রাজ্য যে কোর্টগুলো আছে তারা অর্ডার দেয়, আবার অনেক সময় অর্ডার দেয়ও না, বলে এটা তো একটা স্ট্যান্ডিং অর্ডার আছে, নতুন করে আর কি অর্ডার হবে। আর যদি সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্র সরকার কোনো একটা নীতি রূপায়ণ করেন, তাহলে কিন্তু সেই নীতি সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল বা সারা দেশ জুড়েই তাই সেটা লাগু হবে বলে আমার মনে হয়েছে। যাই হোক, আজকের ভিডিওতে এইটুকুই শেয়ার করলাম। এরপরে এই নিয়ে যা আপডেট আসবে এই চ্যানেলে সবার আগে আপনারা পেয়ে যাবেন। প্লিজ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওটা আপনাদের সহকর্মীদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করুন যাতে তারাও এটা জানতে পারে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করবেন। আর এই এন্ড স্ক্রিনে আমি কিছু অন্য আপনাদের অনারিয়াম সংক্রান্ত আরও কিছু তথ্য দিয়ে দিচ্ছি, যদি আপনাদের প্রয়োজন হয় সেগুলো আপনারা দেখে নিতে পারেন। চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা অবশ্যই ভিজিট করবেন, সেখানে কিন্তু অনেক কাজের ভিডিও আপনারা পেয়ে যাবেন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।